কাহিনী, খোঁচা আর পচার কাহিনী। খোঁচা ছিল খুব মেধাবী, সরল, সাদা সিধা, খুব ভালো পড়াশোনা করত। আর এদিকে পচা পড়াশোনা ভালো করতো না, সব সময় মাথায় কুবুদ্ধি ঘুরে বেড়াতো। কিন্তু দুইজনের মধ্যে তাদের বন্ধুত্ব খুব ভালো ছিল, খানিকটা হিন্দি সিনেমার করণ অর্জুনের মতো। তুই কেন এক ছবি লাগিয়ে রেখেছিস দেয়ালে? বারবার মানা করার সত্ত্বেও তুই আমার কথা কেন শুনিস না? তোর বাবা তো সেদিন কত করে বোঝালো তোকে, তুই তবুও শুনবি না? তোর বন্ধু খচাকে দেখেও তো কিছু শিখতে পারিস, কত ভালো পড়াশোনা করে। আর তুই কি করিস? কখনো গার্জেন কল তো কখনো পরীক্ষার খাতায় আবার জিরো। আমি আগেও বলেছি আর এখনো বলছি, তোমরা আমাকে মারো ধরো যা খুশি করো, এমনকি তুমি ছবি ছিঁড়ে ফেলে দিলেও আমার মন থেকে তুমি ছবি মুছে দিতে পারবে না। ছোট থেকে ওকে আমার গুরু বলেই মানি, আমার আইডল, আমার স্বপ্ন, আমার সব কিছু ও আমার। বড় হয়ে আমি গুরুদেবের মতো হব, ইনকগনিটো মোডে ট্রেনিং নেব, দরকার পড়ে ব্রাজার ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নেব, তবুও আমি গুরুদেবকে ভুলতে পারবো না। কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। শুয়োরের বাচ্চা, ঘর থেকে দূর হ বলছি। তোমরা আমাকে যতই লাথি মারো আর ঝাঁটা মারো, একদিন গোটা পৃথিবী তোমার এই ছেলেকে এক নামে চিনবে। কিরে, ওইভাবে কেইলে বসে আছিস কেন? কোথায় যাচ্ছিস তুই? কাজে যাচ্ছি রে, তোর মতো অন্তত বেকার নই আমি। কিসের কাজ করছিস এখন? ওই তো হারমোনিয়ামের কাজ করছি। কাল থেকে আমার কাছে বাল ছিঁড়তে আসবি, 500 টাকা করে রোজ দেবো। শালা বোকাটা, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছে। কিরে, কাল স্কুলে এলি না যে? কাল ক্লাস করছিলাম। কোথায় ক্লাস করছিলি? তুই তো কাল ক্লাস রুমেই ছিলিস না। মদনের বয়স হয়ে ক্লাস করছিলাম। মদনের বয়স হয়ে ক্লাস করছিলি মানে? মদনের বউ কি আবার টিউশন পড়াতে শুরু করলো নাকি? ও তুই বুঝবি না, এখন ছোট তো, বড় হলে বুঝবি। ওই দেখ, সরকারের কত সুন্দর উদ্যোগ, বেটি পড়াও দেশ বাঁচাও, আর বেটারা সব গান মারাও। তোর মুখে গালাগাল ছাড়া ভালো কথা বের হয় না। এই দেখ, তুই হচ্ছে ফার্স্ট বয়, ক্লাসের 1 নম্বর ছেলে। আমি টুকলি করে পাস করা ক্লাসের 2 নম্বর ছেলে। যদি তোর পছন্দ আমার সঙ্গে ঘুরবি, না হয় ঘুরবি না। তুই রাগ করছিস কেন বলতো? আমরা তো সেই ছোটবেলাকার খুব ভালো বন্ধু, বল। না ভাই, তুই এমনিতে ভালো ছেলে, ভালো পড়াশোনা করিস। আমার সঙ্গে থাকলে তুই কথায় আবার বাজে ছেলে হয়ে যাবি, তখন তোর মা বাপ আমাকে আবার দোষ দেবে। আমি তোকে একবারও বলছি না যে তুই বাজে ছেলে, শুধু গালাগালিটা কম করবি তাহলেই হবে, তোর ভালোর জন্যই বলছি। এই ভাই, লিঙ্কটা দে না রে, বড় গরম করছিস কেন? দে না, একটা সিগারেট খাইয়ে দেবো। তোর পালের সিগারেট চাইনি বড়া, 100 টাকা দে আর লিঙ্ক নে। অনেক কষ্ট করে লিঙ্কটা জোগাড় করেছি, একটা সিগারেটের জন্য আমি দিয়ে দেবো নাকি? তুই কার লিঙ্ক চাইছিস বলতো? আরে বড় 5 বইয়ের রে, মেচোর বাপের সঙ্গে 19-20 ভিডিও। ভাই ভাই, আমাকে দে, তোকে আমি 2টো সিগারেট খাইয়ে দেবো। এই সরে যেতে বল, 2টো কেন, 3টে সিগারেট খাওয়ালেও আমি দেবো না। 100 টাকা দে আর লিঙ্ক নে। তাহলে কালকে আমি সমাস কাকে বলে পড়িয়েছিলাম, আজ আমি সমাস ভাঙা শেখাবো। সবাই খাতা বের করো। দে না রে বড় লিঙ্কটা, ওরম করছিস কেন? এই তোরা লিঙ্ক করছিস কেন বলতো? চুপ করে শোন না, নাহলে কিন্তু স্যারকে বলে দেবো। যা যা, বলকে যেতে বল, স্যার আমাদের বাল ছিড়বে। স্যার, এখানে এরা 3 জন কথা বলছে। এই পেরেছে, ছেলে তো সত্যি সত্যি বলে দিল। এই তোরা 3 জনই উঠে দাঁড়া, বল সাইফুদ্দিনের সমাস কি হবে? ওই তো স্যার, ছায়া তুলে ফুদিন সমান সাইফুদ্দিন। ছেড়ে দিন। এই আমাদেরকে কেলিয়ে বের করে দিল কেন বলতো? ও তো সমাজটা ভুল বলেছে।
ভুল বলেছে তা তুই জানলি কি করে? ওটা হতো সাইফুদ্দিনের বইয়ের সার নিচে ফু দিচ্ছিল নাসিরউদ্দিন সমান সাইফুদ্দিন।